মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ইন্ডিয়ার অভ্যন্তরীণ 30 কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভাইরা আমার, আমরা জানি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে মোদীর যে দলটি, সেই দলটি জেতার পর আমাদের পশ্চিমবঙ্গে যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে সেটা আর কোনোদিন কখনো হয়নি। ভাইরা আমার, ওখানে আমরা দেখেছি মুসলমান ভাইদেরকে নামটা করে উল্টা ঝুড়ে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, মসজিদে আগুন দেওয়া হচ্ছে। মুসলিমরা আজকে ভয় ভয় হচ্ছে না। আজকে এই অবস্থা আমরা মনে হয় সবাই জানি। সেখানে একজন মানুষ, রূপীয় মানুষ, ও মানুষের বাচ্চা শুভেন্দু অধিকারী, আমরা তাকে বলে দিতে চাই পশ্চিমবঙ্গ আর আমাদের বঙ্গ বেশি দূর নয়। আমরা যদি বাংলাদেশে 18 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তোমাদের এই বর্ডার সব ভাঙে আমরা কলিকাতায় ঢুকে যাব। 18 কোটি মুসলিমের সামনে তোমাদের পশ্চিমবঙ্গের ওই কয়টি অমুসলিম আমাদের সামনে টিকতে পারবে না। পশ্চিমবঙ্গে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত দেশ। আমাদের পার্শ্ববর্তী আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের নবী প্রেমিক ভাইয়েরা, তাদের উপর যদি ভারতে অন্যায় অত্যাচার করা হয় তাহলে আমরা বাংলাদেশের মুসলিমরা চুপ করে বসে থাকবো না। আমরা ইনশাআল্লাহ এর প্রতিবাদ করছি। এখন এই মঞ্চ থেকে সেই শুভেন্দু অধিকারী, সেই জালিম মোদীকে আমরা জানিয়ে দিতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি মুসলিমদের উপর অত্যাচার করা বন্ধ না করো তাহলে আমরা বাংলাদেশ থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ।